আমি আজকে চলে এসেছি অরুণদার ফোনপের পরোটা। না অরুণদার ফোনপের পরোটা না, আজকে কোমরপুর হাটতলাতে এসেছি আমরা পরোটা টেস্ট করতে। কারণ আমরা নানপুরি, ডালপুরি অনেক কিছু দেখিয়েছি। ছেঁড়া পরোটা নিয়ে একটা ব্লগ করার ইচ্ছা ছিল। আমরা আজকে ছেঁড়া পরোটা আশেপাশের মধ্যে এখানেই দেখলাম যে খুব ভালো পরিমাণ ছেঁড়া পরোটা তৈরি করে, তাই আমরা কোমরপুর হাটতলায় আজকে চলে এসেছি। দেখাবো অঞ্জলি সুইটস। অঞ্জলি সুইটসে ছেঁড়া পরোটা খুব ভালো হয়, তৈরি করা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবটাই দেখাবো। ছেঁড়া পরোটা কতদিন থেকে তৈরি করছো? হ্যাঁ, 15 বছর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নিডল। এখানে কাজ করো? এখানে 8 বছর বয়স থেকে কাজ করি। কত বছর? 8 বছর। 8 বছর বয়স থেকে। ছেঁড়া পরোটা তুমি তৈরি করো তো? আমি এটাই করি। পার ডে কত কেজি তৈরি হয়? পার ডে 15 কেজি। 15 কেজি। কোথায় মানে এখানকার লোকজনই খায় না খায়, বাইরে লোকও খায়। বাইরে কেউ আছে? তোমার নামটা কি? আমার রাজকুমার মন্ডল। রাজকুমার মন্ডল। কে রয়েছে? তুমি নাকি? দোকানের মালিক কে আছে? বাবার দোকানে। দাদাকে নমস্কার। বাবার নামটা বলবেন? সঞ্জয় ভাই রাখবো। বাড়ি এখানে কোমরপুর হাটতলা। কোমরপুর হাটতলায়। এই ছেঁড়া পরোটা কতদিন করছেন? আমার আজ 20 বছর ধরে হচ্ছে। 20 বছর। আর ছেঁড়া পরোটার সঙ্গে কি কি হয়? তরকারি, ঘুগনিটা। আচ্ছা, হয়। আর 100 কত থেকে দেওয়া শুরু করে? আমরা 100 গ্রামে আগে 10 টাকা দিচ্ছি, এখন 15 টাকা সব। এখন 15 টাকা 100। আচ্ছা, আর মিষ্টির সঙ্গে কি কি করেন? মিষ্টিটা দেখাও এবার। এটা কি ল্যাংচা নাকি? আচ্ছা, এটা কি ছানা? রসগোল্লা। পেছনে কারখানা পিছনে কাকাটা দেখবো। চলো পিছনে আসুন, একবার আসতে পারবে? দাদা আছে? এটা এখানে মিষ্টি তৈরি হচ্ছে, দেখুন কতটা কষ্ট করে এই গরমের মধ্যে পিওরলি হাইজিন মেনটেন করে, কিন্তু আমরা যেটুকু লক্ষ্য করছি হাইজিন মেনটেন করে এখানে রসগোল্লা তৈরি হচ্ছে। আচ্ছা, কত কেজি রসগোল্লা তৈরি হয়? মানে পার ডে কতটা রসগোল্লা তৈরি করেন আমরা? 80 কেজি ছাড়ার রসগোল্লা পার ডে। আচ্ছা আচ্ছা, বাপরে। কিন্তু প্রচন্ড গরম তো, কতক্ষণ কাজ করবেন? 2-2:30 পর্যন্ত কিন্তু এরা এই গরমের মধ্যে কাজ করে যাচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই। প্রায় 80 কেজি ছানা পার ডে এখানে রসগোল্লা তৈরি হয়, এবং বিভিন্ন ধরনের মিষ্টি এখানে কিন্তু তৈরি করা হয়। আর যে আকর্ষণের জন্য এসেছি ছেঁড়া পরোটা। ছেঁড়া পরোটা দেখে চলে যাবো আমরা ফের। ছেঁড়া পরোটা দেখুন, এটা কি একটু আলাদা সিস্টেমে তৈরি হয়, এবং এটাকে ছেঁড়া পরোটার নাম দেওয়া হয়েছে যেহেতু এটাকে পেটাই পরোটাও বলা হয়, ছেঁড়া পরোটাও বলা হয়। দেখুন এটাকে পিটি তৈরি করছে বলে এটাকে পেটাই পরোটাই বলা হচ্ছে। এক একটা কত কেজি হয়? 300-250 হয়। হ্যাঁ, 250-300 হয়। 250-300 এক একটা লেচি তৈরি করে সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সেটাকে ছেঁড়া পরোটাই। তোমার নাম কি ভাই? আমার নাম অভিক দাস বৈরাগ। তোমার বাড়ি কোথায়? এটা আমাদের দোকান। এটা তোমারই দোকান তো? আচ্ছা, আমি ইউটিউবে চ্যানেল করতাম। পড়াশোনা করো? পড়াশোনা? হ্যাঁ, বিএ ফার্স্ট ইয়ার। করছো? সায়েন্স না আর্টস? আর্টস। তুমি কাজ শিখে গেছো তো? দোকানে কাজ শিখতে হয়। আচ্ছা, মিষ্টি করতে পারো? মিষ্টি কিছু আইটেম জানি। ঠিক আছে। এটা কতক্ষণ করতে হয় তৈরি করতে? এটা ম্যাক্সিমাম টাইম লাগে কতক্ষণ? 5 মিনিট। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে? ফুল এটা 5 মিনিট। আমরা এখানকার স্থানীয় বাসিন্দা মামুন্ডির বাড়ি মাস্টারমশাইয়ের কাছ থেকে একটু শুনে নেবো। এই দোকানে কোনোদিন পরোটা টেস্ট করেছেন? হ্যাঁ, পরোটা খাই এখানে মাঝে মাঝে মধ্যে খাওয়া হয়। তা দোকানটা থেকে কতদিন থেকে দেখছেন? আমরা ছোটবেলা থেকে দেখছি। আমাদের মিষ্টি খেয়েছেন এখানকার? দাদুর বয়স থেকেই চলছে। এখানে মিষ্টি খাওয়া হয়েছে? খুব সুন্দর করে, খুব কোন সুস্বাদু। মিষ্টিটা ভালো? আমার তো সবই ভালো লাগে, তার মধ্যে রসগোল্লাটাও খুব সুন্দর, খুব সুস্বাদু এবং খুব নরম তুলতুলে টাইপের, খেতেও ভালো লাগে। আজকে মাস্টারমশাইকে আমাদের সঙ্গে একটু পরোটা টেস্ট করাবো। গরম লাগে না? না, গরম লাগে না। অভ্যাস হয়ে গেছে?
সেরা পরোটা কাছ থেকে দেখো একটু হালকা খাস্তা কড়া ভাজা, এটা একদম দারুন 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 টেস্ট। চাঁদ থেকে সূর্য থেকে সব জায়গা থেকে দেখা যায় তরুণদার ছেঁড়া পরোটার মতো। টেস্ট করে দেখি। তোর বাড়ি কোথায়? মাঝে ঘাস, মাঝে ঘাস। কেমন লাগে? কেমন লাগে ছেঁড়া পরোটা? ভালো লাগে? মানে আমাদেরকে ভালোবেসে এই সন্দেশটা দিয়ে আমি আমার এলাকায় রীতিমতো যে মিষ্টিগুলো টেস্ট করেছি তার থেকে অসাধারণ সেরা পরোটার সঙ্গে সঙ্গে সন্দেশ যদি কেউ নিতে চান বা কারোর আত্মীয়ের বাড়ি যদি নিয়ে যেতে চান, এই কোমরপুর থেকে কাঁদরা টু কাটোয়া যাওয়ার রাস্তায় কোমরপুর আটতলায় অঞ্জলি সুইটসে এই মিষ্টিটা অ্যাটলিস্ট টেস্ট করবে। মানে দায়িত্ব সহকারে বলছি, মিষ্টিটা অসাধারণ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এটা পুরোটা শেষ করবো। আমাদের তরফ থেকে আপনাদেরকে আবার জানাই, এখানে এসে একবার টেস্ট করে যাবেন, সেটা পরোটা ভালো লাগবে। খুব সুন্দর লাগলো। যারা দেখছেন তারা হয়তো লোভ সামলাতে পারছেন না, কিন্তু একবার এলে বুঝতে পারবেন যে এই সঞ্জুদার ছেঁড়া পরোটা কত সুস্বাদু এবং কত ভালো লাগে। আপনারা খাবেন, তারপর বলবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ধন্যবাদ সকলকে।